স্বচ্ছতা ও জবাবদিহির উপর নির্ভর করে অর্থনীতি পরিচালিত করবে সরকার। জনগণের আস্থার প্রতিদান দেয়াই হবে সরকারের বড় দায়িত্ব। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ করার কাজ চলছে। সংসদে এই কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। গত 17 বছরে দরিদ্রতা বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও অর্থনীতির সব সূচক ছিল নিম্নমুখী। মন্ত্রী জানান, সরকারের সুদ ব্যয়ের চিত্র উদ্বেগজনক। 2005 থেকে 23-24 সালে সুদ ব্যয় বেড়েছে 13 গুণ। অর্থমন্ত্রী সংসদকে জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজির মূল্য দ্বিগুণের বেশি হয়েছে। এজন্য সরকারকে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। এতে বাজেট ঘাটতি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলবে বলে জানান অর্থমন্ত্রী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট প্রণয়নের কাজে হাত দিয়েছে সরকার, জানান আমির খসরু। অন্যদিকে অভ্যন্তরীণ ঋণের উপর অধিক নির্ভরতার কারণে প্রবাস আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। 2024 সালের ডিসেম্বরে এসে সেই চিত্র আমূল পাল্টে গেছে। সামগ্রিক খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 20.20%। এখন যেটা দাঁড়িয়েছে 30%-এর উপর।